আজ ওয়েদারটা খুব সুন্দর ছিল, ভোরবেলা থেকে হালকা হালকা রোদ, অল্প অল্প মেঘলা, দারুণ সুন্দর হাওয়া। কাজ করতে বেশ মজা লেগেছে। এই ক্যারেটটা মাটি খুশে রেখে দিয়েছিলাম গতকাল। আজকে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটাকে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে পাট শাকের দানা ছড়াবো, অল্প অল্প করেই ছড়াবো, কারণ গাছ উঠলে গাছ কাটতে কাটতে ঝাঁকড়া হয়ে যাবে। খুব একটা বেশি দেবার দরকার নেই, অল্প অল্প জল দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর যেহেতু ক্যারেটটা খালিই রয়েছে, এখন তো শাক গাছ হোক, পরে দেখা যাবে অন্য কোনো চারা উঠলে তখন শাক তুলে দিয়ে সেই চারাটা বসিয়ে দেবো, ততদিনে 2-1বার কেটে খাওয়াও হয়ে যাবে। শুকনো ফুল তো রোজই বেরায় ঠাকুর ঘর থেকে, আর এই শুকনো ফুলগুলো দিয়েই আমি ফুল গাছের বেড রেডি করে দিই। নিচে দিয়ে দিই অনেকটা, তারপর মাটি দিয়ে দিই, এতে টাবটাও ভরে যায় আর খুব একটা মাটি লাগেও। আস্তে আস্তে বেশ অনেকগুলো টবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আবার গতকাল অনেক টবের মধ্যে নয়নতারার গাছগুলো বসিয়েও দিয়েছি। নয়নতারাগুলো ছোট ছিল বলে ছোট ছোট টবে দিয়ে রেখেছিলাম, যেহেতু এখন শেকড় তৈরি হয়ে গিয়েছে, তাই এরকম বড় বড় জায়গায় দিলে গাছটা একটু বড় হবে, ঝাঁকড়া হবে, ফুলটা ভরে যাবে। এরকম করে হালকা হালকা বেড তৈরি করে নিলে সারা গরমকাল জুড়ে কিন্তু সুন্দর ফুল গাছ পাওয়া যাবে। আর ফুল গাছে যদি ফুল ভরে যায় তখন তো দেখতে অসাধারণ লাগবে। কিছুদিন পর যখন জল দেওয়া হবে, সার দেওয়া হবে, তরল সার দেবো, জৈব সার দেবো, এগুলো সব মাটির সাথে মিশে যাবে। তখন বোঝারই উপায় নেই যে এই বেডগুলো কী দিয়ে তৈরি হয়েছে বা কিভাবে তৈরি হয়েছে, সব মাটি তৈরি হয়ে যাবে। এমনি করে করেই কিন্তু আমি ছাদ বাগানে প্রচুর মাটি তৈরি করে ফেলি। এই একটা শুকনো কলা, এটারও ব্যবস্থা করতে হবে। অনেক সময় কিছুই থাকে না হাতের কাছে, তখন শুধুমাত্র এই কলা চটকেই আমি বেগুন গাছের গোড়ায় দিয়ে দিই, আবার কখনো কখনো ফুল গাছের গোড়াতেও দিয়ে দিই। কলাতে প্রচুর পরিমাণে পটাশে ভরা থাকে। কলার জল যদি নিয়মিত দেওয়া হয়, নিয়মিত মানে ওই 4-5 দিন পর পর বা সপ্তাহে 1 দিন, তাহলে গাছে ফুলের অভাব তো কোনো সময়তেই হবে না। ফুল ঝরাও বন্ধ করে দেয় এবং সব ফুল থেকে ফলও ধরে যায়। আমি বেশিরভাগ সময় বেগুন গাছে দিই এবং জবা গাছে দিই, আজকেও তাই দেবো একটা গাছে।